আমরা রাজধানীর কাছে গতকালকের সংবাদ সম্মেলনে ক্ষমা চেয়ে নিয়েছি আগাম যে এই লক্ষ লক্ষ মানুষ প্রবেশ করার কারণে অগ্রিম ক্ষমা প্রার্থনা করছি। এই কষ্ট দেশের স্বার্থে। এলইডি 33টি এলইডি সেট, তারপরে বাইরে 300-র অধিক মাইকের হর্ন সেট করা, লাইট ব্রডকাস্ট, সাংবাদিকদের বসবার জায়গা, সব ধরনের ব্যবস্থা কিন্তু রয়ে গেছে এবং ইনশাআল্লাহ আমাদের প্রস্তুতি এখন প্রায় সমাপ্তির পথে। আপনারা দোয়া করবেন আমাদের আজকে এই সন্ধ্যা নাগাদ যাবতীয় কাজ কি করে আমরা সম্পন্ন করতে পারি, আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। আমাদের জনবল, আমাদের স্বেচ্ছাসেবক বৃন্দ চতুর্দিক থেকে এসেছেন এবং তারা কঠোর পরিশ্রম করছেন। 6000-এর মতো প্রায় স্বেচ্ছাসেবক আমাদের 8টি বিভাগে তারা দায়িত্ব পালন করবেন এবং কালকে সমাবেশ স্থলের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা এবং আগত অতিথিদের সেবা প্রদানের জন্য তারা সে দায়িত্বে নিয়োজিত থাকবেন। এই বিভাগের প্রধান আমাদের ডক্টর মোবারক হোসাইন, আমাদের নির্বাহী পরিষদের সদস্য। মেডিকেল বিভাগের দায়িত্ব ডক্টর ফখরুদ্দিন মানিক এখানে উপস্থিত আছে। আমাদের পানি স্যানিটেশনে আরাফাত ভাই আছেন। আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন, সবাইকে আমি বলছি না। মঞ্চ এবং মাঠ হল ব্যবস্থাপনার জন্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদের দায়িত্ব আছে। আমাদের আরও অনেক মহানগরী কেন্দ্র নেতৃবৃন্দের বিভিন্নভাবে প্রত্যেকটি বিভাগ আমাদের তত্ত্বাবধানের দায়িত্ব আছে। প্রচার, মিডিয়া, আইটি ইত্যাদির ব্যাপারে আমাদের প্রচার বিভাগের প্রধান সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের দায়িত্ব পালন করবেন। আইন শৃঙ্খলা রক্ষায় আমরা সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, ডিএমপি পুলিশ কমিশনার, অন্যান্য এজেন্সির সাথে কথা বলেছি। ওনারা চেষ্টা করছেন, ওনারা আশ্বস্ত করেছেন সাধ্য অনুযায়ী প্রশাসনিক সহযোগিতা তারা দেবেন। আমরা ট্রাফিক ব্যবস্থাপনার জন্য পুলিশের ট্রাফিক বিভাগের সাথে আমাদের নেতৃবৃন্দ দফায় দফায় বসেছেন। আমাদের বাইরে থেকে আগত বাসগুলো তাদের ড্রপিং স্পট করা হয়েছে, কোথায় কোথায় বাসগুলো থাকবে সুনির্দিষ্ট জায়গা, সেখানেও আমাদের স্বেচ্ছাসেবক থাকবে। স্থলপথ, নৌপথ এবং সড়কপথ, সমস্ত রেলপথ, সব দিক থেকে আমাদের লোকেরা কিন্তু সকাল থেকে রাতেই ঢাকায় প্রবেশ শুরু করবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সকলের কাছে, ঢাকাবাসীর কাছে, বিশেষ করে রাজধানীবাসীর কাছে আমাদের যে 7 দফা এবং আরও দফা জনগণের বাড়ছে, এই সমাবেশ যত এগিয়ে আসছে গণ দাবি তত বৃদ্ধি পাচ্ছে। সবই জাতীয় নেতৃবৃন্দ আগামীকাল এই সমাবেশ থেকে ইনশাআল্লাহ উচ্চকিত করবেন। আমরা রাজধানীবাসীর কাছেই সহযোগিতা চাই, দেশবাসীর কাছে দোয়া চাই। আপনারা মহান আল্লাহর কাছে হৃদয়ের সমস্ত আকুতি দিয়ে আপনারা একটু আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের এই দোয়া কবুল করেন। যদি আল্লাহ তাআলা আমাদেরকে কোনো পরীক্ষা করেন, আল্লাহর কাছে আমরা সেই সাহায্যই চাই। আল্লাহ যেন সেই পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা সবরের সাথে এই সমাবেশ সফল করার মতো ইস্তেকামত আমাদেরকে দান করেন। আমরা রাজধানীর কাছে গতকালকের সংবাদ সম্মেলনে ক্ষমা চেয়ে নিয়েছি আগাম যে এই লক্ষ লক্ষ মানুষ প্রবেশ করার কারণে আমাদের রাজধানীতে যে লক্ষ লক্ষ লোক প্রবেশ করবে তাতে কিছু যানজট হবে, সাময়িক কিছু জনদুর্ভোগ হতে পারে। এজন্য আমরা রাজধানী ঢাকাবাসীর কাছে এবং দেশবাসীর বিভিন্ন সড়কে, রেলপথে যেসব যানজট এবং কিছুটা কষ্ট হবে, আমাদের সম্মানিত আমিরে জামাতের পক্ষ থেকে আমি রাজধানীবাসী এবং দেশবাসীর কাছে অগ্রিম ক্ষমা প্রার্থনা করছি। এই কষ্ট দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। আমরা যেমন অতীতে অনেক কষ্ট করেছি, আশা করি আল্লাহর ওয়াস্তে আপনারা এই কষ্টটা মেনে নেবেন। আমাদের এই অনিচ্ছাকৃত ভুল ত্রুটি এবং অবস্থাটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।